وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. একটু সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ। চন্দ্র সূর্যের মালিক যে আল্লাহ আমার আপনার মালিক সে আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল আজহারে 2 রাকাত ওয়াজিব নামাজের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘর মসজিদে এসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন।
তাই আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমানদের দুইটা উৎসব, দুইটা ঈদ আনন্দের সময়। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতরটা আমরা একটা মাস রোজা রেখে ফিতরার মাধ্যমে উদযাপন করি, আর ঈদুল আযহা হচ্ছে আমরা কুরবানির পশু কুরবানির মাধ্যমে গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ এগুলো জবাইয়ের মাধ্যমে আমরা উদযাপন করি। কথা ঠিক কিনা বলেন? তো আমাদের আজকে যে ঈদটা সেটা হচ্ছে ঈদুল আযহা, কুরবানির ঈদ যেটাকে বলি। কুরবানি একটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। কুরবানি অর্থ বিসর্জন, ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, বিসর্জন, আল্লাহর নৈকট্য হাসিল করা। তো এই ঈদের কিছু সুন্নাহ আছে, কিছু সুন্নাহ আছে। তোর মধ্যে এক নম্বর সুন্নাহ হইল ঈদের দিন ফজরের নামাজটা জামাতের সহিত পড়া। এক নম্বর সুন্নাহ কি? ঈদের দিন জামাতের সহিত ফজরের নামাজটা পড়া। একটা বিষয় খেয়াল রাখেন, ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, আর 5 বেলার নামাজ পড়া কি বলেন? ফরজ। অর্থাৎ ওয়াজিবের চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ গুণ গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনও যারা মসজিদে এসে হাজির হন নাই, আপনারা মেহেরবানি করে অতি দ্রুত মসজিদ দিকে চলে আসুন। কিছুক্ষণ পরেই আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আপনারা মেহেরবানি করে অতি দ্রুত মসজিদ দিকে চলে আসুন। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, 1 নম্বর সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। কিন্তু আজকে ফজর কি দেখা গেল? হাতে গোনা 10 থেকে 15 জন হবে আমরা এখানে ফজরের জামাত করেছি। আমরা এরকম বুঝতেছি যে না, ফজরের নামাজ চাইতে আমরা ঈদের নামাজ গুরুত্বপূর্ণ বেশি। কিন্তু 1 নম্বর কাজ ছিল ফজরের জামাত নামাজটা জামাতের সহিত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর সুন্নাহ হচ্ছে গোসল করা। 2 নম্বর সুন্নাহ কি? অতি দ্রুত গোসল করা। তারপরে গোসল করার পরে সুন্দর জামা কাপড় পরে, নতুন জামা কাপড় পরে বা পুরান জামা কাপড়টাই আবার লন্ডি করে ইস্তারি দিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে সুগন্ধি মেখে মসজিদ থেকে রওনা হবে। আর মসজিদ থেকে যখন আসবো তখন তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক পড়তে পড়তে আসা, এটা হচ্ছে সুন্নাত। আবার আরেকটা সুন্নাত হলো যে দিক দিয়ে আসবেন তার বিপরীতমুখী রাস্তা দিয়ে চলে যাওয়া। আর ঈদের নামাজ শেষে সকলেই কি করা? কুলাকুলি করা। এতে এই কুলাকুলির মাধ্যমে, এই কবরের খোঁজের মাধ্যমে আমাদের সমাজে যে ভ্রাতৃত্ব বন্ধন এর টিকে থাকবে। এই ছিল ঈদুল আজহারের সুন্নাত সমূহ। তাহলে কুরবানি হচ্ছে এটা প্রাচীনতম একটা ইতিহাস, একটা বিশাল বড় এক ইবাদত। এই কুরবানি এই সৃষ্টির সূচনা থেকে শুরু হয়েছে। আপনারা অনেকে জেনে থাকবেন, আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছেলে ছিল। একটা নাম হাবিল আর একটার নাম কি? কাবিল। একটা নাম হাবিল আর একটার নাম কাবিল। হাবিল কাবিল 2 ভাই। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এরকম কি করলেন? কুরবানি করবে। তাদের কুরবানির সিস্টেমটা ছিল অন্যরকম। এক ভাই কৃষিকাজ করত, সে গম, চাল, ডাল এগুলো দিয়ে, নিকৃষ্টতম ধান, গম এগুলো দিয়ে এক পাহাড়ের পাদদেশে রেখে আসছে উঁচুতে। আরেক ভাই একটু রাখাল ছিল, সেই রকম দুম্বা নিয়ে আরাকুটে রেখে আসছে। যে ভাইটা দুম্বা দিয়েছিল তার নিয়স্ত্র ছিল খালেস। তার নিয়স্ত্র কি ছিল? খালেস ছিল। তো এখানে 2 ভাই 2 জায়গায় রেখে আসছে পাহাড়ের চূড়ায়। তো এক ভাইয়েরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। তো আকাশ থেকে
এরকম বজ্রপাত এসে সেটাকে বর্ষা করে দিয়েছে। আর যে ভাইটা এরকম নিকৃষ্টতম জিনিস দিয়েছিল, অর্থাৎ দেখানোর জন্য দিয়েছিল, আল্লাহর সন্তোষের জন্য না, সেটা কি হয়েছে? সেভাবে পড়েই রয়েছে। আমি শুরুতে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা সূরা হাজের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, ও বান্দারা, তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানির রক্তগ্রস্ত কোনোটা আমার কাছে পৌঁছায় না। আমার কাছে কোন জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কুরবানি করি, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা যেটাই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়া পৌঁছায়। এই রক্তগ্রস্ত আল্লাহ তাআলার কাছে কোনোটাই পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনটা দেখতে চায় কার সন্তুষ্টির জন্য কুরবানি করলো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায়। তুমি যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কুরবানি করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল করবে। আর যদি মানুষ দেখানোর জন্য এই গরু, ছাগল, ভেড়া, তোমরা কুরবানি করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে স্বীকার কবুল করবে না। এই জন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। যদি আপনার নিয়তটা যদি সহিহ হয়, খালেস হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। আর যদি নিয়ত যদি বিশুদ্ধ না হয়, হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি যদি আপনি এরকম কুরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিমকালেও সেটাকে কবুল করবে না। কথা বলে ঠিক কিনা? ইতিহাসের পাতায় ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটা স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনারা সকলে জানবেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দের বস্তুটা কুরবানি করো। তুমি যে জিনিসটাকে বেশি ভালোবাসো সেই জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার পাল থেকে কিছু উট বা দম্বা এরকম কুরবানি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই রাত্রে পরের রাত্রে স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে বড়, সুন্দর এবং সবচাইতে যেটাকে তুমি বেশি ভালোবাসো, মহব্বত করো, সেই জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী ইব্রাহিম আবার কিছু উট কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা আবার পরে রজনীতে স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় যে বস্তুটা সেটা হচ্ছে আমার 6 বছরের শিশু ইসমাইল। অর্থাৎ আমি আমার বার্ধক্য বয়সে আল্লাহর কাছে চেয়ে আমি ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছি। আমার আর বুঝতে বাকি নাই, হযরত ইসমাইলকে আল্লাহ পাক কুরবানি নিতে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বাসার দিকে। বাসায় দিয়ে বিবি হাজরা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও বিবি হাজরা, দরজা খোলো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? বিবি হাজরা আলাইহিস সালাম চলে আসলেন, দরজা খুললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বলতেছেন, ও বিবি, আমার ইসমাইল কোথায়? আমার সেই শিশুটা কোথায়? তুমি তাকে সাজিয়ে দাও, সুন্দর করে সুসজ্জিত করে দাও, সুন্দর পাঞ্জাবি পায়জামা সুগন্ধি মেখে দাও। আমি তাকে মালিকের দরবারে নিয়ে যাবো। কার দরবারে বলেন? কার দরবারে নিয়ে যাবে? মালিকের দরবারে নিয়ে যাব। তাকে সুন্দর করে সাজিয়ে দাও। বিবি হাজরা তো বুঝতে পারে নাই যে বাবা তাকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। তাকে ইসমাইল আলাইহিস সালামকে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা, মা হাজরা আলাইহিস সালাম সুন্দর করে সুসজ্জিত করে দিলেন। তাকে সুন্দর করে পাঞ্জাবি পরাইয়া, পায়জামা পরাইয়া, সুগন্ধি মেখে তাকে এরকম সুন্দর করে সুসজ্জিত করে দিলেন। মা হাজরা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন সে মনে হয় দুনিয়ার কোনো মালিকের দরবারে নিয়ে যাবে। তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। তারপরে কি হলো? তৎক্ষণাৎ শয়তান ইবলিস এসে হাজির। ইবলিস বলতেছে, এই হাজরা, তুমি যে তোমার ইসমাইলকে, ছোট ছেলেকে সাজিয়ে দিলা, তোমার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তুমি কি জানো? তখন বলতেছে, সে তো, ইব্রাহিম বলল তার মালিকের দরবারে। তখন ইবলিস বলতেছে, ইবলিস শয়তান বলে, না না, সে তো মালিকের দরবারে যাইতেছে না, সে যাইতেছে আল্লাহর দরবারে তোমার ছেলেকে কুরবানি করার জন্য। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, ছেলে কি, বাবা কি তার ছেলেকে কুরবানি করতে পারে?
এটা তো বিশ্বাস হয় না। তখন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছেন কুরবানি করার জন্য। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ছেলেকে নিয়ে যাইতেছে কোনো মালিকের দরবারে নয়, কুরবানি করার জন্য। বিবি হাজেরা কত ইমানদার বান্দি, সে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে যদি স্বপ্ন দেখাইতে থাকে, আমি এরকম একটা না দুইটা না এরকম হাজার ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে কি হলো, এরকম বাবার ছেলে যাইতেছে, মিনা বাজারের দিকে যাইতেছে, শয়তান ইসমাইলের পিছনে লাগছে ধোঁকা দেওয়ার জন্য। ইসমাইলকে বলো, ইসমাইল দাঁড়াও, শোনো একটা কথা বলি, শোনো, এই তুমি কি তোমার বাবার সাথে কোথায় যাচ্ছ বলো। তখন বলতেছে আমাকে এক দুনিয়াবি এরকম জমিদার দাওয়াত দিয়েছেন। তখন বলতেছে না না, তোমাকে তোমার পিতা কুরবানি করার জন্য যাইতেছে। তখন সে তাকে কুরবানি এরকম ধোঁকা দিল, সে বুঝতে পারছে শয়তান আমাকে মন্ত্রণা দিতেছে। এরকমভাবে 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন। এই জন্য 3 জায়গায় সে পাথর নিক্ষেপ করেছে। এর জন্য হাজেরা যখন হজ করতে যায় 3 জায়গায় পাথর মারতে হয়। আল্লাহ রব্বুল আলামিন এরকম ইসমাইলের এই পাথর নিক্ষেপটা এরকম পছন্দ করছে, যেখানে হাজেরা গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করে। তারপর প্রিয় ভাইরা আমার, তারপরে ঘটনা হলো এরকম যাইতেছে মিনা বাজারের দিকে যাওয়ার পরে বাবা বলতেছে, ও বাজার, তোমাকে একটা আমি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছেন তোমাকে কুরবানি করার জন্য, এটা তোমার মতামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য। প্রিয় ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম বলল, আমার বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম করে থাকে আর আল্লাহ পাক আমার কুরবানির মাধ্যমে যদি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে থাকে, নিশ্চয়ই আপনি আমাকে দূরদর্শীদের কাতারে দেখতে পাবেন। অবশ্যই আমি দূরদর্শীদের কাতারে থাকবো। সুবহানাল্লাহ। কীরকম বাবা আর ছেলে দেখেন, যখন তার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলল যে আব্বা যান, আপনি কুরবানি করার জন্য আল্লাহ পাক হুকুম করছেন, আমাকে স্বপ্ন দেখাইছেন, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বাবার প্রতি ক্ষিপ্ত না হয়ে সে বলল যে আব্বা যান, আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্ন দেখায় থাকে, আল্লাহ পাকের যদি আদেশ থাকে, তাহলে অবশ্যই আপনি আমাকে দূরদর্শীদের কাতারে দেখবেন। তো প্রিয় দিনী ভাইরা, এই কুরবানি থেকে শিক্ষা হইল, এই কুরবানি হচ্ছে তাকওয়ার একটা শিক্ষা। তারপরে যখন ইসমাইল আলাইহিস সালামকে এরকম শোয়ানো হলো, রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলল, আব্বা যান, আপনি যেহেতু আমাকে শেষ বয়সে পেয়েছেন, তো 8:30 বাজে গেছে, যাই হোক কালেকশনের কথা বললো, একটু শেষ করে শর্টকাট শেষ করে। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনও ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আসেন নাই, অতি দ্রুত মসজিদ দিকে চলে আসুন। মেহরবানি করে অতি দ্রুত মসজিদ দিকে চলে আসুন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনও বাইরে আছেন, অতি দ্রুত নামাজ পড়ার জন্য মসজিদ দিকে চলে আসুন। মেহরবানি করে অতি দ্রুত মসজিদ দিকে চলে আসুন। কিছুক্ষণ পরেই আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি একটু সংক্ষেপে বলবো, একটু কথা ফিনিশিং দিয়ে নেই। তো এরকম যখন বলতেছিল আব্বা যান, আপনি যখন আমাকে কুরবানি করবেন, আপনার তো মায়া লাগবে, আপনার চোখটা এরকমভাবে বেঁধে নেন। তো ছেলের কথা অনুযায়ী বাবা তার চোখটাকে এরকম বাঁধলেন। বাঁধার পরে যখন তাকে শোয়ানো হলো, ইসমাইলকে শোয়ানো হলো, শোয়ানোর পরে যখন ছুরি আঘাত করতে যাবে, সেই ধারালো ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলাটা কাটতেছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পরে পাথরে লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরিতে দাঁড় ছিল ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম জারি হয়েছে, ছুরি তুমি খবরদার, ছুরি তুমি ইসমাইলের গলা তুমি কাটতে পারবা না, ইসমাইলের গলাটা কাটতে পারবা না। তখন আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন, বিসমিল্লাহ বলে যখন শুরু করলেন, তখন থেকে কুরবানি হয়ে গেছে।
ইব্রাহিম আলাইসাল্লাম তখন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন যে আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে। তখন সে বাদর চোখটা খুলে দেখার পরে দেখে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম পাশে দাঁড়ানো, সামনে কি হয়ে গেছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। তো আল্লাহ পাক আসমান থেকে ওই নাজিল করে দিয়েছেন যে ইব্রাহিম তুমি এবারও পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, এবার তুমি কি করেছ, পরীক্ষায় পাশ করে ফেলেছ। কুরবানি ইসমাইলকে কুরবানি দেওয়ার আমার শর্ত ছিল না, আমার মূল লক্ষ্য ছিল তুমি আপনি কতটা ভালোবাসো, তোমার ভয় আমার প্রতি কতখানি, এটা দেখার জন্যই ছিল। যে কুরবানির শিক্ষা হলো বিসর্জন ত্যাগ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কুরবানির ফজিলত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দেখলা কোরআন